নবম দশম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সকলে ভালো আছো। তো এই লেকচারে অনুশীলনী 4.1-এর যে সরলগুলো আছে, মূলত এই সরলগুলো সূচকের। হ্যাঁ, এই সরলগুলো সবগুলোই সূচকের অঙ্ক। ঠিক আছে, তো এই অঙ্কগুলো আজকে আমরা সমাধান করব, সবগুলো না। এই লেকচারে মূলত 1 থেকে এই 4 পর্যন্ত সমাধান করব, দেন অন্য একটি লেকচারে 5 থেকে 8 পর্যন্ত। তো আজকের লেকচারে আমরা এই 1 থেকে 4 পর্যন্ত অঙ্ক পর্যায়ক্রমে সমাধান করব, এবং এই সবগুলো অঙ্কই কিন্তু সূচকের। ওকে, তো চলো আমরা সমাধান শুরু করে ফেলি। দেখো, সরল করার কথা বলছে, তাই না? এইগুলা কি করার কথা বলছে বলো তো? সরল করার কথা বলছে। আচ্ছা, তাহলে আমরা সরল শুরু করে ফেলি। তাহলে দেখো, এখানে আছে কি বলতো, 7 কিউব গুণন 7 মাইনাস কিউব। এখানে আছে 3 গুণন 3 মাইনাস 4। আচ্ছা, তাহলে আমরা গতকালকে যে নিয়মটা শিখছিলাম, যদি ঘাত যদি একই থাকে এবং মাঝখানে যদি গুণ থাকে, তাহলে কি করতে হয়? উভয় ঘাত থেকে, ভিত্তি যদি একই থাকে এবং মাঝখানে যদি গুণ চিহ্ন থাকে, তাহলে কি করতে হয়? উভয় থেকে একটা ভিত্তি নিতে হয় এবং এই ঘাতগুলা যোগ করে দিতে হয়। এই ঘাতগুলা কি করে দিতে হয়? যোগ করে দিতে হয়। 3 যোগ এই যে -3। ওকে, এটা কি বোঝা যায় না? বোঝা না গেলে আমি সুন্দর করে লিখে দিই, -3। আচ্ছা, তাহলে এর নিচে কি হবে বলো তো? নিচে এই সেম জিনিসটাই হবে, 3। এখানে কিছু নয়, মানে 1, তাহলে এখানে 1 প্লাস -4। ওকে, তাহলে এখানে কি হবে? এখানে উপরে কি থাকতেছে বলো তো? উপরে থাকতেছে 7 3 -3, আর নিচে থাকতেছে কত? নিচে থাকতেছে হলো 1 -4। ওকে, তাহলে এখানে ক্যালকুলেশন করলে আমরা কি পাবো বলো তো? এখানে মোটামুটি আমরা পাবো হলো, উপরে থাকবে হলো 1, উপরে থাকবে হলো 10। কাটাকাটি করলে দেখো, 3 থেকে 3 বিয়োগ দিলে 0 থাকে, ওই 0 থাকবে। আর নিচে থাকবে হলো 3 -3। ঠিক আছে, তাহলে এই উপরেরটার মান কত? আমরা কালকে এটাও শিখছি, যে মানে গত লেকচারে আমরা এটাও শিখছি, যে কোনো কিছুর উপরে যদি 0 আসে, তাহলে সেটার পুরোটার মান হয়ে যায় 1। আর এরকম থাকলে কি লিখছি বলতো? এরকম থাকলে আমরা লিখছি এরকম, যে 1/1 দিয়ে এই যে যে ভিত্তিটা থাকবে, সেই ভিত্তির উপরে এই পাওয়ারটা চলে আসবে। ঠিক আছে, তাহলে এটা যদি আমরা এখানে সমাধান করি, ঠিক আছে, এখানে সমাধান করলে কি হবে বলো তো? এখানে সমাধান করলে এই নিচে 1/1। আচ্ছা, 3-এর উপরে 3 মানে কত বলো তো? 3-এর উপরে 3 মানে 27। আচ্ছা, এরকম অবস্থায় থাকলে কি করতে হয় বলো তো? এরকম অবস্থায় থাকলে আমরা প্রথম যেটা থাকবে, এই উপরেরটা, এটা আমরা সাইডে লিখে ফেলবো। লিখে ফেলার পরে আমরা একটা গুণ চিহ্ন দেব। দেওয়ার পরে কি করব বলো তো? দেওয়ার পরে আমরা এই নিচে যেটা থাকবে, অর্থাৎ নিচের যে অংশটা, এই অংশটা উল্টা করে লিখব। উল্টা করে বলতে বলছি যে এইটা লিখবো উপরে, আর এই উপরেরটা লিখবো নিচে। ঠিক ঠিক আছে, তাহলে এই 27 কোথায় যাবে? উপরে যাবে, এবং এই 1টা কোথায় আসবে? নিচে আসবে। আচ্ছা, নিচে কি 1 লেখার কোনো দরকার আছে? দরকার নাই, তারপরেও তোমাদের বোঝার সুবিধার্থে লিখে দিলাম। এখানে যদি তুমি গুণ করো, পুরোটার ফলাফল আসে 27 অ্যান্সার। তাহলে আমাদের মোটামুটি এইটার উত্তর আসতেছে কত? 27। চলো আমরা 2 নম্বর অঙ্ক সমাধান করি। 2 নম্বর অঙ্কেও দেখো কি আছে। 2 নম্বর অঙ্কে রুট আছে, আর এখানে 3√, এবং 7²। এখানে আবার 3√7, আর এখানে শুধু √7। তো আমরা এই রুটগুলোকে আগে ভাঙাইনি। আচ্ছা, রুটগুলো অবশ্যই তোমরা জানো কিভাবে ভাঙাইতে হয়।
3√ওভার মানে কত 7 স্কয়ার ব্র্যাকেট দিয়ে আমরা 3√ওভার মানে 1/3, এরপরে গুণ চিহ্ন। হুম এখানে কি অত হবে, এখানে হবে 7 × 1/3, কারণ এই সেভেনে কিন্তু কোনো কিছু পাওয়ার হিসেবে নাই, ঠিক আছে। আর নিচে কি হবে 7 × 1 শুধু রুট ওভার যেহেতু, তাহলে শুধু রুট ওভারের মান এরকম হাফ। ওকে, তাহলে এটা আমরা কি করতে পারি, এটা আমরা দেখো আমি কালকে কি বলছি যে পাওয়ারে পাওয়ারে কি হয় গুণ, এই দুইও একটা পাওয়ার এবং 1/3ও একটা পাওয়ার, তাহলে পাওয়ারে পাওয়ারে কি হয়ে যাবে গুণ হয়ে যাবে। তাহলে 2 যদি 1/3 সাথে গুণ হয় তাহলে এই 2টা কোথায় যাবে, 2 উপরে চলে যাবে না, এরকম হবে না, 2টা 1-এর সাথে গুণ হয়ে যাবে 2/3, আর গুণ 7 × 1/3, আর এখানে নিচে কি হবে 1/2। ওকে, আচ্ছা, তাহলে এখানে কি হয়, এখানে আমরা যেহেতু ভিত্তি একই, দুই ভিত্তি থেকে একটা নিয়ে নিলাম, নেওয়ার পরে এবার কি করবো আমরা ঘাত বা পাওয়ারগুলো যোগ করে দেবো, যেহেতু গুণ আছে মাঝখানে, আর নিচে এটার ক্ষেত্রে তো দরকার নাই, যা আছে তাই লিখে দেবো। এখন এই অঙ্কটা আমরা এই যে এখানে করব। ওকে, তাহলে এখানে যদি আমরা করতে যাই তাহলে কি হবে বলো তো, এখানে 7, এই দুটার লসাগু 3, এই 3 কাটা গেলে থাকে কত 1, 1 দিয়ে 2কে গুণ করলে 2, আর এখানে 3 কাটা গেলে থাকে 1, 1 দিয়ে 1কে গুণ করলে এখানে থাকে 1, আর নিচে থাকে কত 7 × 1/2। ওকে, তাহলে এবার দেখো তো এই 7 আর এই 7 কি অবস্থায় আছে, ভাগ অবস্থায় আছে না, ভাগ অবস্থায় আছে। তাহলে আমরা কি লিখতে পারি, দুইটা 7 থেকে একটা 7 আমরা লিখতে পারি। লিখার পরে দেখো তো উপরে 2 আর 1 যোগ করলে কত হয় 3, 2 আর 1 যোগ করলে কত 3, ঠিক আছে। তাহলে 3 যদি হয় আর নিচে কত 3, আচ্ছা, বিয়োগ 1/2। ওকে, এটার ফলাফল কত আসে, এটার ফলাফল আসে 1 - 1/2, কারণ 3 কাটা গেলে থাকে কত 1। তাহলে এখানে যদি লসাগু নিতে যাই তাহলে কি হবে 2 হবে লসাগু, উপরে 2 মাইনাস এখানে হবে 1, তাইলে 7 আর 2 থেকে 1 বাদ দিলে থাকে কত হাফ, এই হাফই হবে মূলত এইটার উত্তর। অথবা এই হাফের পরিবর্তে √7ও লেখা যায়, হাফের পরিবর্তে কত লেখা যায় √7, কারণ আমরা জানি রুটের মান কত, এই রুটের মান কত, রুটের মান কিন্তু হাফ, যেহেতু এই 7-এর উপরে হাফ আছে পাওয়ার হিসাবে, এই জন্য এটাকে তুমি রুট হিসেবেও দিতে পারো, অর্থাৎ এখানেও তুমি অ্যান্সার দিতে পারো, আবার এখানেও তুমি চাইলে অ্যান্সার দিতে পারো। ওকে, তো চলো আমরা এবার 3 নম্বর অঙ্কে চলে যাই। দেখো 3 নম্বর অঙ্কটা, 3 নম্বর অঙ্কটা আরো সহজ। 3 নম্বর অঙ্কে আছে 2 - পাওয়ার 1 প্লাস 5 - পাওয়ার 1, এবং এই পুরোটার সাথে আবার ব্র্যাকেট দিয়ে -1 দিচ্ছে। তাহলে এটাকে আগে আমাদের সর্বপ্রথম ভাঙায় নিতে হবে, ভিতরের গুলো আগে আমরা ভাঙাই নিব। তাহলে ভিতরের গুলো আমরা ভাঙাই নিতে গেলে কি হবে, এটা কিভাবে লিখতে পারি, এটা লিখতে পারি, আর এটাকে আমরা এইভাবে লিখতে পারি। ওকে, এখানে তো -1 আছেই, যেরকম আছে সেরকম দিয়ে দিই। আচ্ছা, যারা বোঝেনি তাদের জন্য 2 - 1 মানে কি, আমরা -1 থাকলে আমরা কালকে বোঝাইছি বা গত লেকচারে বোঝানো হয়েছে যে মাইনাস থাকলে 1 দিতে হবে, বাই দিতে হবে, এবং যেই ভিত্তিটা থাকবে এই ভিত্তিটা লিখবো, লেখার পরে পাওয়ার যেটা থাকবে মাইনাসের পরের যে অংশটা থাকবে সেই অংশটা এই পাওয়ারের উপর চলে আসবে এখানে। আচ্ছা, এখানে মাইনাসের পরের অংশ 1, এখানে দিয়ে দাও 1। আচ্ছা, 1 কি দেওয়া কি জরুরি, জরুরি না, এই জন্য এখানে দেখো এখানে কিন্তু এই জন্য 1 দেওয়া হয়নি। এই 5-এর ক্ষেত্রে ঠিক সেম, 1 মাইনাসের জন্য 1 বাই চলে আসছে, এবং 5-এর মাইনাসের পরের অংশটা কি 1, এই 1টা দেওয়া জরুরি নেই, এই জন্য দেখো 1 কিন্তু দেওয়া হয়নি।
ঠিক আছে। তো এই দুটার মধ্যে এখন আমরা যদি লসাগু করি, লসাগু কত আসে? 5 দুগুণ 10 লসাগু মানে আসে। মাইনাস ওয়ানটা দিয়ে দাও। ঠিক আছে, তাহলে এখানে কত আসে বলো তো? এখানে তুমি যদি 10 দিয়ে, সরি, এই 10কে 2 দিয়ে তুমি যদি ভাগ দাও, তাহলে ফলাফল আসে 5। 5 দুগুণ 10। তাহলে ওই ফলাফল দিয়ে উপরেরটাকে গুণ করতে হবে। তাহলে 5কে 5 যোগ এই 10 দিয়ে আবার 5কে গুণ করো, ভাগ করো। 5 দুগুণ 10, 2। তাহলে 2 দিয়ে আবার উপরেরটাকে গুণ করলে কত আসে? 2কে 2। তাহলে আসতেছে 7/10। ওকে, এইটার আবার -1। তাহলে দেখো এইটা কিন্তু এখন ভিত্তি হিসেবে আছে। জাস্ট এটা কি করতে হবে? এটা আমরা লিখব কি, 1/, দিব। 1/, দেওয়ার পরে আমরা ভিত্তিটা লিখে দিব। লিখে দেওয়ার পরে মাইনাসের পরের অংশটা লিখব। মাইনাসের পরের অংশ 1, 1 লেখার এখানে কোনো প্রয়োজন নাই। ওকে, এখান থেকে আমরা করি অঙ্কটা। এরপরে দেখো, তাহলে এটা করলে কি হয়? এরকম থাকলে এর অঙ্ক শিখাইলাম, উপরেরটা সাইডে লিখে ফেলবো। লিখার পরে একটা গুণ চিহ্ন দিব। দেওয়ার পরে এই যে নিচেরটার হর এবং লবের মধ্যে পরিবর্তন করব। লব হরে দিব এবং হরটাকে লবে নিয়ে আসবো। তাহলে দেখো 10কে উপরে দেব এবং 7কে নিচে দিব। তাহলে দেখো উপরে 10 আর নিচে 7। এখন 10/7 যদি তুমি গুণ করো, তাহলে গুণ ফলাফল আসে কত? 10/7। এটা হলো অ্যান্সার। ওকে, খুব ইজি, খুব সহজ অঙ্ক। এবং সর্বশেষ অঙ্ক এটা আমাদের, এটাও খুব ইজি। সর্বপ্রথম আমাদের ভাঙায় নিতে হবে অঙ্কটা। ওই আগেরটার মতো আমরা ভাঙায় নিব। যেহেতু 2 গুণ অবস্থায় আছে, এই জন্য 2 সাইডে লিখলাম। লিখার পরে এইটাকে আমরা ভাঙায় নিব এইভাবে। +3 সাইডে লিখলাম, যেহেতু 3 গুণ অবস্থায় আছে, এই জন্য গুণ অবস্থায় দিয়ে b-1কে আমরা লিখলাম 1/b। ঠিক আছে, -1। ওকে, এরপরে দেখো 2টা 1-এর সাথে গুণ আছে, দিয়ে দাও। এরপরে 3টা 1-এর সাথে গুণ আছে, দিয়ে দাও। হ্যাঁ, এখানে তুমি যদি লসাগু করতে চাও, এখানে লসাগু হবে a এবং b। a b যদি লসাগু হয়, a আর a যদি ভাগ করো, তাহলে a কাটা গেলে 1 থাকে, কিন্তু এখানে একটা b আছে, এ কাটা গেলে বি থাকে। ঠিক আছে, এ দিয়ে তুমি যদি এ বি কে ভাগ করো, তাহলে এখানে বি থাকে, এই বি দিয়ে আবার উপরেরটা গুণ করলে হয় 2b। প্লাস এই এ বি কে আবার বি দিয়ে ভাগ করলে বি কাটা গেলে থাকে এ, এই এ দিয়ে আবার এটা উপরেরটা গুণ করলে হয়ে যায় 3a। এখন এইটাকে আবার দিয়ে দিতে হবে কি, -1। একটু আগে আমরা কি লিখলাম বলো তো? একটু আগে লিখলাম যদি এরকম থাকে তাহলে 1/, লিখে, কারণ এই পুরোটাই কিন্তু এখন ভিত্তি হিসেবে কাজ করতেছে, পুরোটা আমরা লিখে দেব। এবং মাইনাসের পরের অংশটা আমরা পাওয়ার হিসেবে নিচে নিয়ে আসবো। তো মাইনাসের পরে কত আছে? 1 আছে। 1 কি এখানে লেখার দরকার আছে? কোনো দরকার নাই। তাহলে এটা কি করব? ওই আগের অঙ্কের মতো 1টা পাশে লিখবো এবং এই নিচেরটার মধ্যে পরিবর্তন আনবো। লব হরে দেবো, হরকে লবে দিব। তাহলে এ বি উপরে এবং 2b প্লাস 3a নিচে। ওকে, অথবা একটু সাজায় লেখো। 1 দিয়ে এটাকে গুণ করলে এটা আসে, আমরা সাজায় লিখবো ab/3a প্লাস 2b। 3a প্লাস 2b। ওকে, খুব ইজি। এই সূচকের যতগুলো অঙ্ক আছে সবগুলো ইজি, লগের যতগুলো অঙ্ক আছে সেগুলোও খুব ইজি। তো আশা করি এই অঙ্কগুলো তোমাদের অনেক কাজে দিবে এবং তোমরাও বাসায় নিজে নিজে চেষ্টা করবা। আগামী দেখার জন্য তোমাদের আমন্ত্রণ রইল।